আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ। আজ আমি আপনাদের এমন একটি বাস্তব ঘটনা শোনাতে যাচ্ছি, যা ঘটেছে গত শুক্রবারে। মাত্র 3 মিনিটের একটি আমল, আর সেই আমল শেষ করার 5 মিনিট পরেই আল্লাহর পক্ষ থেকে এমন এক সুসংবাদ এসেছে যা শুনে চোখে পানি এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর রহমতের প্রতিফলন। আপনিও চাইলে এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনার জীবনেও সুখবর আসবে, বরকত আসবে, রিজিকের দরজা খুলে যাবে। গল্পটা শুরু হয় এক শুক্রবার সকালে। এক ভাই, নামটা আমার গোপন রাখছি, সে ছিল খুব চিন্তায় ভরা। কাজের জায়গায় সমস্যা, ঘরে আর্থিক টানাটানি, মনের ভেতর ভয়, হতাশা। একদিন ইউটিউবে এক ইসলামিক ভিডিও দেখেছিল, জুমার দিনে মাত্র 3 মিনিটের আমল, ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। সে ভিডিও দেখে আমলটি করেছিল। ঠিক শুক্রবার নামাজের আগে আমলটি ছিল খুবই সহজ। জুমার দিনে অজু করে কিবলামুখী হয়ে একান্ত মনে দোয়াটি পাঠ করতে হবে। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইয়া ফাতাহু, ইয়া রাজ্জাকু, ইয়া কারিম, ইফতাহ লানা আবওয়াবা রিজকিকা ওয়া বারাকাতিক, ওয়া কাদ্দে হাওয়াজিনা, ইয়া আরহামার রাহিমিন। অর্থ: হে আল্লাহ, হে রিজিকের দরজা উন্মোচনকারী, হে মহান দাতা ও দয়ালু প্রভু, আমাদের জন্য তোমার রিজিক ও বরকতের দরজাগুলো খুলে দাও, আর আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দাও, হে সর্বাধিক দয়ালু। ভাইটি বললেন, আমি এই দোয়াটি মন দিয়ে পড়লাম, মাত্র 3 মিনিট লেগেছে। এরপর নামাজে গেলাম। নামাজ শেষে মোবাইল হাতে নিলাম, দেখি একটি কল এসেছে। যে জায়গা থেকে চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, তারা জানালো আপনি নির্বাচিত হয়েছেন। সেই মুহূর্তে তার চোখ ভিজে যায়। সে কেঁদে বলে, আল্লাহ সত্যি শোনেন, আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আল্লাহ কাছে কিছুই শেষ নয়। বন্ধুরা, এ ঘটনা শুধু এক ভাইয়ের নয়। যে কেউ যদি আল্লাহর ওপর ভরসা করে, আমল করে, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। কিন্তু শর্ত হচ্ছে, মন থেকে ভালোবাসা দিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের বেশি বেশি দুরূদ পাঠ করে, তার দোয়া কবুল হয়। হাদিসে আবু দাউদ। তাই জুমার দিনে আপনি যদি সময় নাও পান, অন্তত 3 মিনিট সময় দিন এই দোয়াটির জন্য, আর সঙ্গে কিছু দুরূদ শরীফ পাঠ করুন। দেখবেন আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। দুরূদ শরীফ বাংলায় উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।
অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি দয়া বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবর্গের ওপর, যেমন দয়া বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবর্গের ওপর। আপনি আজই সিদ্ধান্ত নিন, আজ শুক্রবার আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। অজু করে মন থেকে বলবেন, হে আল্লাহ, আমি তোমার দরজায় এসেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। যিনি মাটি থেকে ফসল উগিয়ে দেন, তিনি চাইলেই আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমল ছোট হোক, কিন্তু নিয়তটা হোক বিশুদ্ধ। কারণ আল্লাহ তাকেই ভালোবাসেন যে তার কাছে বিনয় নিয়ে আসে। আল্লাহ কোনো কষ্ট আছে, ঋণ, অভাব, দুশ্চিন্তা, চাকরি, সংসারের সমস্যা, তাহলে এই জুমার আপনি মাত্র 3 মিনিট সময় দিন। এই দোয়াটি পড়ুন 7 বার। তারপর আল্লাহর ওপর ভরসা রাখুন। দেখবেন আপনি একদিন নিজেই বলবেন, দোয়াটি পড়ার 5 মিনিট পরই আমি সুসংবাদ পেয়েছি। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ শুনেন, তাহলে নিশ্চয় থাকুন, তিনি অবশ্যই উত্তর দেন। শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। যারা ভিডিওটি শুনছেন তারা যেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান, এবং শুক্রবারে এই দোয়াটি পড়ে নিজেদের জীবনে বরকত আসুক। এই দোয়াটি অন্যদের মাঝেও শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলের জীবনে সুখবর দান করুন, আমাদের রিজিকের বরকত দান করুন, এবং আমাদের অন্তরকে তার সন্তুষ্টিতে ভরিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।